কমপ্লিট একটা জীবন দিয়ে পাঠিয়েছেন। এই জীবনে আমার হাসি থাকবে, আনন্দ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, সবকিছুই থাকবে, তাই না? তাহলে আমার আনন্দটা কিভাবে আমি উদযাপন করবো? এটা কি ইসলামের বাইরের জিনিস? যেহেতু ইসলাম আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সুতরাং আমাদের হাসি আনন্দ কিভাবে কাটতে হবে এটাও ইসলামে আছে, ঠিক না বলেন? কিন্তু আমরা আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে একটু কম জানি। ওই কোনোরকম নিজের ফরজ সাইডটা শিখে ফেলেছি, গোসলের ফরজ তিনটা শিখে ফেলাইছি, মনে করছে যাক এই হুজুর হয়ে গেছে। কিন্তু আরো কত কিছু যে আছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু ইসলামের মধ্যে আছে। আল্লাহ হাবিব ও সাহাবায়ে কেরামের সঙ্গে হাসি মজা করছেন, ঠিক না? সাহাবায়ে কেরামরাও নিজেদের মধ্যে পরস্পর হাসি মজা আনন্দ নাসির গাইছে। শুধু তাই না, আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি গজল গাইতেন বলে আল্লাহ হাবিব তাকে মসজিদে নববীতে আলাদা একটা মেম্বার দিয়েছিলেন যে তুমি এখানে বসে বসে গজল গাওয়া। তাহলে সাংস্কৃতিক মূল্যায়ন আল্লাহর হাবিব করছে। আবার সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। ওনার কথায় সবাই হাসি দিত, মানে ওনার কথার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মজা দিয়ে রাখছে যে ওনার কথা শুনলে সবাই হাসতো। আল্লাহর হাবিব যখন খুব রাগান্বিত অবস্থায় থাকতো, এখন সবাই হুজুরের কাছে যাইতে সাহস পায় না, একটা কথা বলবে কিন্তু হুজুর এমন একটা রাগান্বিত অবস্থায় আছে কেউ যাওয়ার সাহস হয় না। তখন ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল যে তুমি যাও। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা যায় শুধু সালামটা দিত, আসসালামু আলাইকুম। হুজুর ওনার চেহারা দেখে হাসি দিত, হুজুরের সব রাগ মাটি নিয়ে যেত। তো এরকম গুণ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জীবনে দিয়েছিলেন। একবার আব্দুল্লাহ ইবনে হুযাফার নামে আল্লাহ রাসূলের কাছে বিচার দিল সাহাবারা, হুজুর যে আপনি বলছেন যে বেশি হাসলে দিল মেরে যায়, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা খালি কথায় কথায় হাসায়, আর কথা শুনলে খালি আমাদের হাসাছে, তাহলে এটা কি আমাদের দিল মেরে যাবে না? আল্লাহর হাবিব বলেন যে সব হাসি মজাকে দিল মরে না, ও যে কথা বললেই তোমরা হাসো, এটাও একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এটা তাকে আল্লাহ তাআলা আলাদাভাবে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, তোমাদের যখন মন খারাপ থাকবে তার কথা শুনবা, তোমাদের মনটা ভালো হয়ে যাবে, এটা আলাদা একটা গুণ। সুতরাং হাসি মজাক এটা আমাদের জীবনের একটা অংশ, ঠিকই না? কিন্তু এই হাসি মজাকের ব্যবহারটা আমাদের ইসলামিক পন্থায় করলে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করলে এই হাসি মজাকে কোনো গুনাহ নাই, ঠিক না বলেন? আর যদি এই হাসি মজাকটা আমরা ওই মমতাজের বুক ফেটে যা গান শুনে করি তাইলে গুনাহ আছে, ঠিকই না? এটাই মুসলমানদের সংস্কৃতি আর অপসংস্কৃতির পার্থক্য। কিন্তু তারা আমাদের মগজ ধোলাই করে রাখছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচ গান হবে, ঝাঁকানাকা ড্যান্স হবে, ডিজে পার্টি হবে, এই সব বললে বললে বুঝাইছে যে এইটাই সাংস্কৃতিক অনুষ্ঠান। সুতরাং আজকের আয়োজনটা মূলত আপনাদেরকে এটাই বোঝানোর জন্য যে মুসলমানদেরও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে গানও আছে, কিন্তু কোনো গানে অশ্লীলতা বেয়া করা নাই। সেই গানে থাকবে আল্লাহ রাসূলের গুণগান, এবং ওই গান শুনলে আল্লাহর গজব তো দূরের কথা আরো রহমত নাযিল হবে, ঠিক না বলেন? আল্লাহ রাসূলের গান শুনলে দিলের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আরো বৃদ্ধি পায়, ঠিক না? আর ওরা এতদিন চালাইছে যে এইটাও সাংস্কৃতিক অনুষ্ঠান, এইটারে তারা এমন পর্যায়ে মূল্যায়ন করছে যে মমতাজের নিয়ে যায় সংসদে বসাই দিচ্ছে। সংসদে আলু পটলের দাম কমানোর জায়গা, কেমনি কাঁচামরিচের দাম কমাবে, কেমনি আলু পটলের দাম, এইটা পরামর্শ করা যায়, ওই জায়গায় নিয়ে যায় মমতাজে বসাই দিচ্ছে। আর মমতাজ কি গান গাই বন্ধু যখন বললি আমার বাড়ি পাশে বন্ধু থেকে হাইতে যায়, আমার বুক খাইতে যাচ্ছে, তোর বন্ধু তার বউ দিয়ে থেকে সে দেখেছে, তোর বুক ফাটার কারণ কি? আরেকজনের বুক দেখলে তোর বুক ফাটবে কেন? এরকম বুক ফাইটে যাওয়া গান গান শুনাইয়া আমাদের যুব সমাজের চরিত্র ফাটাই দিচ্ছে, ঠিক কিনা বলে? এখন ওদের আর ক্ষমতা নাই, এখন অপসংস্কৃতি চর্চা আস্তে আস্তে কমাই দিতে হবে, সুস্থ সংস্কৃতি চর্চা ইসলামী চর্চা বাড়াই দিবেন, দেখবেন যুব সমাজ এমনি অশ্লীলতা থেকে দূরে চলে আসবে, ঠিক না? ওরা ক্ষমতায় থাকতেই কিন্তু কমে গেছে। আগের মতো কি আর যাত্রাপালা হয় বাড়াই বাড়াই মহল্লা মহল্লায়? আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক না বলেন? আগে যে যুবকরা মমতাজের তারিখ নিয়ে খোঁজ করো, সেই যুবকরা এখন হাফিজুর রহমান সিদ্দিকীর তারিখ খোঁজে, ঠিক না বলেন? সেই যুবকরা এখন মিজানুর রহমান আজহারীর ভালো হয়ে গেছে, ঠিক না? এটাই আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব, এটাই সাংস্কৃতিক পরিবর্তন। মমতাজ যখন দেখছে যে কি রে হুজুরা তো আমাকে পেটে লাথি মেরে দিচ্ছে, আমাকে মন হুজুররা তখন দিয়ে দিচ্ছে, এখন আমার একটু হুজুর সাজা দরকার, একদিন সংসদে খেলা খাই, মাননীয় স্পিকার আমিও সিয়াসিতার হাদিস পারি। কিন্তু আমরা এখন সচেতন হয়ে গেছি, কে যে সিয়াসিতার আলেম আর কেটা বুক ফেটে যাওয়া আমরা এখন ভালো করেই বুঝি, ঠিকই না বলেন? যাই হোক, যে কথা বলছিলাম যে তাদের অনুষ্ঠান যেহেতু বেহায়াপনা অশ্লীলতা দিয়ে ভরপুর, ওইখানে আল্লাহর রহমত নাযিল হয়, গজব নাযিল হয়। আর আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাযিল হয়, ঠিক না বলেন? মমতাজের কনসার্টে যে গজব নাযিল হয় আজ পর্যন্ত দেখছেন আপনারা?
মমতাজের কনসার্টে দুম করে ঠাটা মেরে 500 জন মানুষ মিলে গেছে, দেখছেন? তো বললেন তো গজব না দিলেন। আসলে আমরা গজব বলতে বুঝি যে আসমান থেকে ঠাস করে একটা ঠাটা করবে, সব ওই সাপোর্ট দিবে, এইটাই গজব। আসলে গজব একটা জিনিসের নাম না, গজব বিভিন্ন ভাবে আসে, ঠিক কিনা বলেন? এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাও আল্লাহর একটা গজব, ঠিক কিনা? আরো বিভিন্ন রকম ভাবে গজব আসে, প্রাকৃতিক ভাবেও গজব আসে। প্রাকৃতিক ভাবে কেমন? মনে করেন উদাহরণস্বরূপ ওদের একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওদের অনুষ্ঠানের সিস্টেম হলো হারমোনিয়াম, ঢোল, তবলা নিয়ে বসে ওরা। যে মূল শিল্পী সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায় তাকদিম তাকদিম করে, আর এক পাশে একজন তবলা বাজায়, তেলিগেটে থাক। তাই যথারীতি তারা ওইভাবে গান বলতে গেছে। এখন মূল শিল্পী যে, যার কাছে হারমোনিয়াম, সে গান শুরু করবে, ঠিক ওই সময় তার উপর আলাদা গজব চলে এসে তার টয়লেটে চাপ দিচ্ছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান গাওয়ার জন্য, এখন উঠে টয়লেটে দৌড় দিয়ে না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর শুরু শুরু বলতেছে। এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমি একটু সান্ত্বনা দিই। তখন ঢোলালা ঢোল বাজায় বলে, তুমি চাইলে সেটা রাখো, এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমার একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে, আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু না, আমাদের চেয়ে তবে রাখার দরকার নেই, ঠিকই না বলে? আমরা খালি বলে আল্লাহ রসুলের কোনো গান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? যাই হোক, আমাদের মূল পর্বটা কিন্তু এই শিল্পীদের নাসিক পরিবেশনা, এটাই। আর আমি আসছি আপনাদের এখানে সালাত হিসেবে, অর্থাৎ বিয়ে বাড়িতে অথবা দাওয়াতলা বাড়িতে যাই যখন আপনারা বিরিয়ানি, কোরমা, পোলাও খান, খাইতে গেলে হঠাৎ পেটের ভিতর গ্যাস্ট্রিকে নাড়াচাড়া করে, তাই না? তখন যদি দুইটা শশা মুখে দেন অথবা একটা টমেটো সালাদ খান, তাহলে গ্যাস্ট্রিক দূর হয়ে যায়, আবার নতুন করে খাওয়া শুরু করা যায়। তো আমি সালাদ দিব আপনাদের। শিল্পীদের গান শুনতে শুনতে, গজল শুনতে শুনতে যখন দেখবো যে একটু পুপাই মধ্যে গেছেন, ঘুম ঘুম ভাব, আমি এসে একটু সালাদ দিয়ে ঘুম ভাঙাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখন শিল্পীদের ডাকবো না, একটু সালাদ দিয়ে দিতে হবে।